ভোটের দিন সেখানে কেন্দ্রে দাঁড়িয়ে থেকে ভোট কেনা হয়েছে। নির্বাচনের আগেও তো এরকম ব্যস্ততা আপনার ছিল, তখন কেন পদত্যাগ করেননি আপনি? কারো আশ্বাস বা প্রতিশ্রুতির উপরে ভরসা করে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করিনি। আওয়ামী লীগের জেলা কমিটির আপনি একজন প্রচার প্রকাশনা সম্পাদক পদে আছেন, সেখান থেকেও পদত্যাগ করতে পারেন কিনা? পোস্ট পদবীর বাইরে থেকেও মানুষের জন্য কাজ করা যায়। দর্শক, গত 29 মে বগুড়া সদর উপজেলা নির্বাচন হয়েছে। সেখানে চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একজন ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন, কিন্তু এরপর থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সংগঠন থেকে তিনি একের পর এক পদত্যাগ করছেন। এখন পর্যন্ত 4টি প্রতিষ্ঠান থেকে তিনি পদত্যাগ করেছেন। অনেকের মনে অনেক রকম প্রশ্ন কাজ করছে। কেউ বলছে তিনি পদত্যাগ করেছেন নির্বাচনে পরাজিত হওয়ার ক্ষোভ থেকে, আবার অনেকেই বিষয়টিকে স্বাভাবিকভাবেও নিচ্ছেন। এই বিষয়টি আমরা পরিষ্কার হতে চাই, কথা বলতে চাই সুলতান মাহমুদ খান রনির সাথে। আমি প্রথমে আপনাকে বলতে চাই যে আমার এই নির্বাচনে পরাজয়ের সঙ্গে আমার এই পদত্যাগের কোনো সম্পর্ক নেই। আমি মূলত দীর্ঘদিন যাবৎ বগুড়ার বিভিন্ন ক্রীড়া সংগঠন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে আমি সম্পৃক্ত এবং দীর্ঘদিন যাবৎ এই সংগঠনগুলোর সঙ্গে আমি কাজ করছি। আসলে এই প্রতিনিয়ত এই সংগঠনগুলোর সঙ্গে কাজ করতে করতে নিজের কাজের চাপটা অনেক বেড়ে গেছে। তো স্বাভাবিক কারণে আমি যেহেতু একটি রাজনৈতিক দলের কর্মী, রাজনীতিতে আমাকে সময় দিতে হয়। আমি একজন ব্যবসায়ী, সেখানেও আমাকে সময় দিতে হয়। সর্বোপরি কাজের চাপগুলো অনেকটা বেড়ে যাওয়ার কারণেই মূলত আমার কিছু কিছু জায়গা থেকে সরে আসা, যাতে আমি নিজেকে কিছুটা একটু কাজের চাপটা যেন একটু কমাতে পারি। সেই লক্ষ্য থেকে আসলে কিছু জায়গা থেকে আসলে সরে আসা। এটার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচনের আগেও তো এরকম ব্যস্ততা আপনার ছিল, তখন কেন পদত্যাগ করেননি আপনি? আসলে নির্বাচনের আগে থেকেই আমার একটা পরিকল্পনা ছিল। আমি বিগত জেলা ক্রীড়া সংস্থার যে নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনে আসলে আমার অংশগ্রহণ করার কোনো ইচ্ছা ছিল না। আমার সহকর্মী যারা ছিল তাদের কারণেই আসলে আমাকে থাকতে হয়েছে, কিন্তু আমি সর্বশেষ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে আমার অংশগ্রহণ করার কোনো ইচ্ছা ছিল না। পাশাপাশি যে সংগঠনগুলো থেকে আমি আসলে নিজেকে সরিয়ে নিয়েছি, সেই সংগঠনগুলোতে আসলে কাজের তেমন কোনো বিষয় নেই। জাস্ট কিছু পদ পদবিতে শুধু বসে থাকা, নির্বাহী কমিটির সবাই যোগ দেয়া, সবার যে সিদ্ধান্ত হয় সিদ্ধান্তগুলোতে শুধু স্বাক্ষর করা, এর বাইরে আসলে কোনো কাজ নেই। তো সেই কারণে আসলে আমি মনে করি যে এত গুরুত্বপূর্ণ কোনো বিষয় না এটি। বিষয়টি এরকম কি না যে আপনি যেসব সামাজিক, সাংস্কৃতিক এবং সংগঠনগুলোতে ছিলেন, তাদের কাছে একটা প্রত্যাশা আপনার ছিল যে নির্বাচনে তারা আপনার সাথে কাজ করবে, তারা হয়তো করেনি, সেই একটা ক্ষোভ আছে কিনা? না, আসলে এখানে ক্ষোভের কোনো বিষয় নেই, কারণ আমি যে নির্বাচনটা করেছি এই নির্বাচনে বগুড়া সদর উপজেলার দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণের মানুষ কিন্তু আমার এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমার নির্বাচনের প্রচারণা চালিয়েছে, আমার নির্বাচনের জন্য তারা নিঃস্বার্থভাবে কাজ করেছে। তো আমি তাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই, আমি কিন্তু ক্রীড়াঙ্গন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন কোনো জায়গা থেকে কিন্তু আমি সরে যাচ্ছি না। কিছু কাজের জায়গা থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি যাতে আমার কাজের চাপটা একটু কম হয়। আসলে আরও অনেকগুলো সংগঠনের সঙ্গে আমি সম্পৃক্ত, তো সেটি আসলে ভেবে দেখতে হবে যে আসলে আমি কতটুকু সময় দিতে পারবো। শুধু একটি মাত্র সংগঠনে আমি পোস্ট পদবি নিয়ে থাকবো, সেখানে আসলে কাজ করব না, এই ধরনের করাটাও আসলে মনে হয় ঠিক না। বিষয়টি যেহেতু ফেসবুকে প্রচার হচ্ছে, তো অনেকেই অনেক জায়গায় এরকম প্রশ্ন করছেন যে যেহেতু আপনি আওয়ামী লীগ করেন, তো সেইখানে আওয়ামী লীগের জেলা কমিটির আপনি একজন প্রচার প্রকাশনা সম্পাদক পদে আছেন, সেখান থেকেও পদত্যাগ করতে পারেন কিনা? না, এটি কখনোই নয়। যেহেতু আমি একটি রাজনৈতিক দলের কর্মী, আমি একটি রাজনৈতিক দলের আদর্শকে বুকে ধারণ করি, তা আমি এই সংগঠনের কর্মী হিসেবে আজীবন আমি সংগঠন করতে চাই। আমি মূলত সংগঠনে এখন বেশি সময় দিতে চাই। আমি বিগত দিনগুলোতে যেভাবে বিভিন্ন সংগঠনের পাশে থেকে কাজ করেছি, পোস্ট পদবিতে থেকেই করতে হবে আসলে এটা আমি বিশ্বাস করি না। হয়তোবা পোস্ট পদবি নিয়ে তাদের সঙ্গে কাজ করেছি, কিন্তু আগামী দিন আমি পোস্ট পদবি ছাড়াও তাদের পাশে থাকতে চাই, তাদের জন্য কাজ করতে চাই। আমরা দেখেছি সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগেরই 3 জন কিন্তু প্রার্থী ছিলেন আপনারা। তুলনামূলক আপনার সাথে মূল আওয়ামী লীগের নেতাকর্মী আমরা খুব কম দেখেছি। এর পিছনে আসলে কোনো কারণ ছিল কিনা? আসলে এই নির্বাচনটি ছিল একটি স্বতন্ত্র নির্বাচন এবং দল থেকে নির্দেশনা দেওয়া ছিল যে এই নির্বাচনে যে কেউ অংশগ্রহণ করতে পারবে এবং এই নির্বাচনে যে কোনো প্রার্থীর পক্ষে যে কেউ কাজ করতে পারবে। তো সেক্ষেত্রে আমি যেহেতু জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, স্বাভাবিক কারণে আমি কোনো ইউনিট প্রধান ছিলাম না, কিন্তু আমার যে প্রতিদ্বন্দ্বী 2 জন প্রার্থী ছিলেন, একজন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং আরেকজন জেলা যুবলীগের সভাপতি। তো স্বাভাবিক কারণেই তাদের পক্ষে তাদের 2টি ইউনিট কাজ করেছে। আমার পক্ষে যারা কাজ করেছে দলের তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে,
এবং সাধারণ মানুষ মূলত আমার নির্বাচনের কাজটা চালিয়েছে। আপনার কি এরকম কোনো বিষয় ছিল যে কোনো একজন নেতা আপনাকে আশ্বাস দিয়েছেন যে আপনাকে নির্বাচিত করে দেবেন, কিন্তু তিনি পরবর্তীতে আপনি যখন পরাজিত হয়েছেন আসলে তিনি কথা রাখতে পারলেন না, এরকম কোনো বিষয় আছে কিনা? না, আসলে এরকম কোনো বিষয় নেই, কেননা নির্বাচনটি আমি করেছি মূলত আমার বিগত দিনে জেলা পরিষদের 5 বছরের যে কাজের অভিজ্ঞতা, আজ থেকে 10 বছর আগে একবার আমি উপজেলা পরিষদের নির্বাচন করেছিলাম, সব কিছু মিলিয়েই আসলে আমার এই উপজেলা নির্বাচনটি করা। এখানে কারো আশ্বাস বা কারো প্রতিশ্রুতির কোনো বিষয় নেই, এবং কারো আশ্বাস বা প্রতিশ্রুতির উপরে ভরসা করে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করিনি। কিন্তু আমরা দেখেছি যে আপনি নির্বাচনের দিন কিন্তু অভিযোগ করেছেন যে আপনার যারা কর্মী আছে বা আপনার যারা পুলিং এজেন্ট রয়েছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তো একই দলেরই 3 জন প্রার্থী নির্বাচন করেছে, আবার সেই দলের মধ্যেই যদি এই রকম হয় তাহলে দল সম্পর্কে মানুষ আসলে কি মেসেজটা পাবে? আসলে এটি অস্বীকার করার সুযোগ নেই। নির্বাচনের দিন অনেকগুলো কেন্দ্রেই কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বিশেষ করে অনেকগুলো ভোট কেন্দ্রে আমার এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি, অনেক এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে অনেকে অবস্থান করে সেখানে ভোটারদেরকে প্রভাবিত করেছে। অনেক কেন্দ্রে আমরা শুনেছি ভোটের দিন সেখানে কেন্দ্রে দাঁড়িয়ে থেকে ভোট কেনা হয়েছে, এরকম কিছু ঘটনা আমরা শুনেছি। তো আসলে এটি আসলে আমাদের কাছে কখনোই প্রত্যাশিত ছিল না, কিন্তু এখানে কেউ ব্যক্তিগতভাবে বা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা যারা ঘটিয়েছেন এটার সঙ্গে আসলে দলের কোনো সম্পর্ক নেই। সর্বোপরি তারপরেও যেহেতু একটি নির্বাচন, আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়ে আগামী দিনে সকলে মিলে একসঙ্গে কাজ করতে চাই। এইবারের নির্বাচনে আপনার সাথে যে রকম ঘটনা ঘটেছে আপনি যেমনটি বললেন, আগামী দিনে নির্বাচন নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা? উপজেলা হোক, জেলা হোক বা সংসদ নির্বাচন হোক, নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা? নির্বাচনটা আসলে করতে চাই, আগামী দিনে হয়তো ভালো কোনো প্ল্যাটফর্মে সুযোগ পেলে নির্বাচন করতে চাই। আমি বিগত দিনে যেভাবে বিভিন্ন সংগঠনের সাথে থেকে পাশে থেকে কাজ করেছি, আগামী দিনেও সেভাবেই কাজ করতে চাই। আমি আমার জায়গা থেকে, আমার অবস্থান থেকে সর্বোপরি বগুড়ার সাধারণ মানুষের পাশে থেকে বগুড়ার উন্নয়নের জন্য, আমাদের এই সদর উপজেলার উন্নয়নের জন্য আমার যতটুকু স্বার্থ সামর্থ্য রয়েছে আমি সেটুকু কাজ করতে চাই।